আজকে তো রাতভর বৃষ্টি হবে বলছে রেডিওতে। তুই এদিকে এত রাতে আসলি কেন? আরে ভাই, আমার তো জরুরি কাজ ছিল, কিন্তু হঠাৎ শর্টকাট নিতে গিয়ে শ্মশানের রাস্তা ধরলাম। তুইও এখানে কি করছিস? আমি আমি তো শুধু কৌতূহল থেকে এসেছি। শুনেছি এই শ্মশান নাকি রাতে ভূতেরা দখল করে রাখে। ওরে বাবা, এসব বিশ্বাস করিস না। ভূতটুত বলে কিছু নেই, সব মানুষজনের কল্পনা। কল্পনা বলিস? তাহলে ওইটা কি দাঁড়িয়ে আছে গাছটার নিচে? সাদা কাপড় পরে, চুলগুলো লম্বা, মুখ ঢাকা, দেখলি? ওটা তো হয়তো কোনো মহিলা, হয়তো পাগল, হয়তো ভিখারি। মহিলা? রাত 12টায় এই ঝড় বৃষ্টির রাতে শ্মশানের মাঝখানে একা? হ্যাঁ, এখন এখন দেখি ও আমাদের দিকেই আসছে। শ্বাস বন্ধ কর, একদম নড়বি না। তার চোখগুলো দেখছিস? হ্যাঁ, লাল আগুনের মতো জ্বলছে। হ্যাঁ, আর পা দুটো উল্টো দিকে ঘোরানো। ভাই, দৌড় দিই, চল। দৌড়ে লাভ হবে না। শ্মশানের ভেতরে দৌড়ালে ভূত আরো জোরে তাড়া করে। তাহলে কি করব? চুপ করে মাটিতে বসে চোখ বন্ধ রাখ। শুনেছি ভূত মানুষকে চেয়ে ভয় দেখায়, কিন্তু যদি চোখ না মেলে তবে ক্ষতি করতে পারে না। চোখ বন্ধ করে, আল্লাহ আমাকে বাঁচাইস। শোন, ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিস? ও হাসছে। শ্বাসের শব্দও আসছে কাছে, খুব কাছে। ভাই, আমি তো পারছি না আর। সাহস রাখ, তোর কানে ফিসফিস করছে না? কি বলছে শুনলি? হ্যাঁ, বলছে এত রাতে কেন এলে আমার জায়গায়। ঠিক তাই, এই জায়গাটা ওদের। আমরা ভুল করে ঢুকে পড়েছি। ভাই, এখন কি করব? ধীরে ধীরে উঠে দাঁড়া, মাথা নিচু করে পিছিয়ে পিছিয়ে বের হ। আচ্ছা। সাবধানে, পেছনে তাকাবি না, যাই হোক না কেন। কিছু দূর হেঁটে, ভাই, মনে হচ্ছে কেউ আমার কাঁধে হাত রাখলো। চিৎকার করবি না, ওরা যদি বুঝে যায় আমরা ভয়। মনে হচ্ছে কেউ আমার কাঁধে হাত রাখলো। চিৎকার করবি না, ওরা যদি বুঝে যায় আমরা ভয় পাইছি তাহলে ছাড়বে না। আমি পারবো না ভাই, আমি পারবো না। শুন, আমরা প্রায় বেরিয়ে এসেছি। দেখ, রাস্তার আলোটা দেখা যাচ্ছে। হঠাৎ থমকে, ভাই, ওটা আলো নয়, ওটা আগুন, মাঝ আকাশে ভেসে আছে। শালা, এ তো শ্মশান দিয়া। মৃতের আত্মারা আগুনের মতো ভেসে বেড়ায়।